ওকে, সো আমরা এক্সাম্পল স্টার্ট করি, রাইট? সো আমাকে কি বলছে যে ফিক্স এ নন জিরো ভেক্টর। আমার একটা ভেক্টর দেওয়া আছে বি, যেটা নন জিরো। সো সাপোজ আমি এই ভেক্টরটা দেখতে কিরকম। সো বি এর চেহারা, যেহেতু আর এন এর একটা ভেক্টর, চেহারা দেখতে বি1, বি2, বি এম। ওকে, সো আমার এরকম একটা ভেক্টর দেওয়া আছে নন জিরো। লেট ফাংশন মানে আমার ফাংশনটা কিভাবে ডিফাইন করা, যে ও আর এন এর থেকে ইনপুট নিবে আর ওর আউটপুট করবে হবে আর। বি ডিফাইন্ড বাই, ফাংশনটা এইভাবে ডিফাইন করা, তার মানে ও যে ইনপুটটা নিবে আর এন এর, সেই ইনপুট ভেক্টরের সাথে আমার এই ভি ভেক্টরেরটা ইনার প্রোডাক্ট করবে। মানে ইনার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট আর কি, এই গেছে। সো আমার ডট প্রোডাক্ট অলওয়েজ আমাকে কি দিবে, রিয়েল ভ্যালু, রাইট? সো আমার ফাংশনটা দেখতে কিরকম, পয়েন্টারটা কোথায়? ওকে, সো আমার ফাংশনটা দেখতে, সো ও একটা ইনপুট নিবে x1 থেকে নিয়ে, যেহেতু আর এন এর ভেক্টর xn, ইনপুট নিয়ে এলো। দেন ও ভি, আমার ফিক্স যে ভেক্টর bm, তার সাথে ডট প্রোডাক্ট করবে আমার ইনপুট ভেক্টর, সো x1 থেকে নিয়ে xn। ও আই এম সরি, এটা আর এন ছিল, আর এম না। আর এম ছিল, আর এম। ওকে, আর এম। সো ওকে, সো আমরা সেম ডিমেনশনাল ভেক্টর ডট প্রোডাক্ট জানি কিভাবে করতে হয়। সো বি1 x1, বি2 x2, ডট ডট bn xn। তো এই হলো আমার ফাংশনের মানে আউটপুট, কিভাবে দিবে। তো আমরা ফাংশন বুঝলাম। এখন আমাকে বলতেছে তাহলে এই ফাংশনটা শো করতে, যে আমার এই লিমিটটা মানে আমার ফাংশনের লিমিট, আমার ফাংশন যদি এই পয়েন্টে আমি যদি লিমিট বের করতে চাই, তো ওই লিমিটটা হবে বি ডট এ। ওকে, তার মানে আমার এক্স যদি এর খুব কাছে থাকে, তাহলে তার ভ্যালুটা আসলে এই ভেক্টর মানে এই ইনার প্রোডাক্টের সমান, এই ডট প্রোডাক্টের সমান আর কি। সো আমরা এটা কিভাবে দেখাবো? ওকে, ওকে, সো আমরা প্রুফ কিভাবে করব, মানে আমরা দেখাবো কিভাবে এটা। তো আমরা কি করি, আমরা আমাদের টার্গেট কি, আমাদের যদি একটা গিভেন এপসাইলন দেওয়া থাকে, তাহলে আমরা একটা ডেল্টা সেট করতে চাই। বাট কোয়েশ্চেন হলো আমরা ডেল্টাটা যে সেট করব কিসের বেসিসে করব, তাই না? তো আমরা ডেল্টা সেট করার জন্য আমরা দেখব যে আমাদের আসলে এই কন্ডিশনটা কি, মানে আমাদের যে লিমিটেড কন্ডিশন ছিল, যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, এই ম্যাথের জন্য। সো এদের, আচ্ছা এটা অ্যাবসলিউট ভ্যালু দিলেই চলবে, কারণ আমার এই সবগুলো রিয়েল নাম্বার। আমি দেখতে চাচ্ছি এই এক্সপ্রেশনটার আসলে মানে কি হয়, কি অবস্থা হয়। কারণ আমাদের এই এক্সপ্রেশন থেকে আমি চিন্তা করবো আমার ডেল্টাটা কি সেট করতে হবে, রাইট? কারণ আমার এপসিলনটাকে মানে আমার এই এক্সপ্রেশনটাকে এপসিলন ছোট বানাতে হবে। সো আমি এক্সপ্রেশনটা যদি কেয়ারফুলি অবজার্ভ করি, তাহলে এটা হলো আমার ফাংশন। সো ফাংশন হলো বি ডট প্রোডাক্ট এক্স মাইনাস এফ অফ এ, এটা হলো বি ডট এ। মানে এফ অফ এ বলতে আমরা, তারা তো লিমিট ভ্যালু অলরেডি দিয়ে দিছে, সো আমরা এটা এখানে লিখতে পারি। মানে এটাতে দেখাইতে হবে না যে এটা লিমিট ভ্যালু এটাই, সেটা দিয়ে দিছে। সো এটা, সো আমরা দেখতে চাচ্ছি যে এক্সপ্রেশন কিভাবে সিম্পলিফাই করা যায়। সো আমাদের আমরা জানি ডট প্রোডাক্টের থেকে যে আমরা ভেক্টরকে সাবট্রাকশন আর ভেক্টরের সাথে যদি ডট প্রোডাক্ট করি, এটার এক্সপ্রেশন এরকমই হবে। সো এ পর্যন্ত আসলো। এখন দেখো এটাকে কি লেখা যায়, দুইটা ভেক্টরের মানে ডট প্রোডাক্টের যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু নিই, সেটা লেস দেন কি তাদের নর্মের মাল্টি, মানে নর্মের গুণফলের চেয়ে ছোট না। তো এইটা হলো কশি সোয়ার্টজ ইনইকুয়ালিটি। সো আমরা এখানে ইউজ করছি কশি সোয়ার্টজ ইনইকুয়ালিটি। ওকে, তাই আমরা দেখলাম কি, দেখো আমার এইটাকে আমাকে ছোট বানাতে হবে কার থেকে, ইপসিলনের থেকে ছোট বানাতে হবে না? তাহলে ওই ইপসিলনের জন্য ছোট বানাতে হলে আমার কি করা লাগবে, এই জিনিসটাকে আমরা তো এইটাকে লেস দেন ডেল্টা ধরি, রাইট? সো এই ডেল্টাটা কি ধরলে আমার এই পুরো এক্সপ্রেশন এপসিলন চেয়ে ছোট হবে। সো তুমি যদি কেয়ারফুলি দেখো, মানে আমি এটাকে ডেল্টা সেট করবো, রাইট? মানে এটি তো মানে আমার এক্স মাইনাস এ,
আমরা তো এটাকে ডেল্টা সেট করে রাখতাম, রাইট? মানে এই ডেল্টাটাই তো ফাইন্ড আউট করা ট্রাই করি আমরা, রাইট? এখন এই ডেল্টাটা এখানে কি সেট করলে এক্সপ্রেশন এপসাইলন চেয়ে ছোট হবে? তো আমরা দেখছি যে ডেল্টা যদি এপসাইলন ডিভাইডেড বাই ভি এর নর্ম এটা সেট করতে পারি, তাহলে আমার এই জায়গায় এক্সপ্রেশনটা পরের লাইনে কি হবে? যদি ধর এটা সাপোজ এটা আমি সেট করে দিলাম আমার ডেল্টাটা, যে আমার যে গিভেন গিভেন যে কোনো একটা এপসাইলনের জন্য আমার ডেল্টাটা কি হবে, আমার ডেল্টার চেহারাটা এরকম হবে। যদি এরকম হয় তাহলে আমরা এই এক্সপ্রেশন আমাকে কি বলে? এক্সপ্রেশন বলে এক্স মাইনাস এর নর্ম লেস দেন ইপসিলন ডিভাইডেড বাই। এখন তাহলে তুমি এই ইনইকুয়ালিটি জানো, এবার এটা যদি এখানে সাবস্টিটিউশন করো তাহলে কি পাবো? সো দেন ওকে, ওকে গ্রেট। সো আচ্ছা এখানে ইকুয়াল সাইন হবে। সো আমরা দেখলাম যে যদি আমাকে কোন একটা ইপসিলন দেওয়া থাকে, মানে আমি ওই ইপসিলনের জন্য আমার ডেল্টাটা খোঁজা ট্রাই করতেছি, তাহলে আমি আগে এক্সপ্রেশনকে ম্যানিপুলেট করব। মানে আমার ফাংশন ভ্যালু আর লিমিট ভ্যালু এই দুইটার সাবট্রাকশনের মানে যেই এটা নর্ম নিব, যদি আমার এটা ভেক্টর হয় আর এটা অ্যাবসলিউট ভ্যালু নিব রিয়েল নাম্বার হয়, তাহলে এই এক্সপ্রেশনটাকে নিয়ে আমরা ম্যানিপুলেশন করে আমরা আমাদের কি ডেল্টার জন্য মানে কি ডেল্টা সেট করলে, মানে আমার ডোমেনে কোন ডেল্টা নেইবারহুডে থাকলে আমার আসলেই এই ডিফারেন্সটা এপসিলনটা ছোট হবে, সেই নেইবারহুডটাই তো ডেল্টা, রাইট? সেই নেইবারহুডের রেডিয়াসটা, সেই ডেল্টা আমি কিভাবে সেট করব যে এইখানে কি এক্সপ্রেশন সেট করলে আমার হোল এক্সপ্রেশন লেস দেন এপসিলন হয়। তো এটাই হলো মানে আমাদের লিমিটের সবগুলো প্রবলেমের যখন দেখা দিয়েছিলাম, তো আমাদের লজিক এটাই ছিল যে ডেল্টা খোঁজা। তো দ্যাটস মিন, তাহলে আমরা কি প্রুফ করলাম? হেন্স ফর অল ইপসিলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা। ওই ডেল্টা সেট করতে হবে কিভাবে? এপসিলন ডিভাইডেড বাই এত। যদি আমরা এটা সেট করি দেন আমার ফাংশন মাইনাস বি ডট এ এটা অলওয়েজ এপসিলন ছোট হবে ওয়েন এভার আমার এক্স মাইনাস এ এটা এটাতে ছোট হবে, রাইট? সো ডান। সো আমি আমার ডেল্টাকে আমি প্রত্যেকটা এপসিলনের জন্য আমাকে যে এপসিলনে দেওয়া হোক না কেন তার জন্য ডেল্টার চেহারাটা কিভাবে আমি জানি। ওকে, সো আমাদের নেক্সট প্রবলেম, এই প্রবলেমটি একটু ইন্টারেস্টিং, কারণ কারণ এটার জন্য আসলে টু বি অনেস্ট অনেক মানে দুইটা কেস চিন্তা করতে হয়। ফার্স্ট অফ অল আমার ফাংশনটা কি? এগেইন আমার ফাংশনটা আর এন থেকে আর এর ফাংশন। ডিফাইন ভাবে কিভাবে ডিফাইন করা, যে আমি যেই ভেক্টর নিব না কেন এই ফাংশন ওই ভেক্টরের নর্ম নর্মের স্কোয়ার দিবে আর কি। সো কাইন্ড অফ এরকম যে সাপোজ আমি আর এন এর একটা ভেক্টর নিই, তাহলে ও কি করবে? এই ভেক্টর যেহেতু, সো আমি এটা একটা এক্স ভেক্টর লিখি, তাহলে এই এক্স ভেক্টরের নর্মের স্কোয়ার, দ্যাটস মিন x1 হোল স্কোয়ার ডট 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 xn হোল স্কোয়ার। সো এটা হলো আমার ফাংশন চেহারা, মানে অরিজিনাল চেহারা এটা। কিন্তু আমরা সবকিছু ভেক্টর নোটেশন লিখি, এর জন্য আপাতত এটা ভেক্টর দেওয়া উচিত ছিল, এটা বেটার হতো আর কি। সো এই হলো আমার ফাংশন। এখন আমাকে বলতেছে এই ফাংশনে যদি এই পয়েন্ট আমি লিমিট বের করি, তাহলে আসলে লিমিটটা হলো এর নর্ম, এর নর্মের স্কোয়ার, রাইট? তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট এখন কোয়েশ্চেন হলো এই স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা আমি কিভাবে দেখাতে পারি আমার ডেফিনেশন দিয়ে, মানে ডেল্টা এপসিলন ডেল্টা ডেফিনেশন দিয়ে। এখন প্রবলেম দুইটা। প্রথম প্রবলেম কি, যে আমি যে এই যে যেই পয়েন্টে আমার লিমিট বের করতে চাচ্ছি এ, এ সম্পর্কে কোনো আমার আইডিয়া দেওয়া নাই। সো আমার এই পয়েন্ট এটা দেখতে কিরকম? দুইটা কেস হইতে পারে। ইদার আমার এই ভেক্টরটা অরিজিনে মানে জিরো ভেক্টর, অর আমার এই ভেক্টরটা নন জিরো ভেক্টর, তাই না? মানে আমি যেহেতু বলে দিনে আমার এর চেহারা কিরকম, তার এর দুইটা কেস হতে পারে, এ জিরো অথবা নন জিরো। সাপোজ আমরা ধরে নিলাম প্রথম কেস, কেস নাম্বার ওয়ান, যে আমার লিমিটটা আমি বের করতে চাচ্ছি জিরো ভেক্টরে, তার মানে আমি এটা 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 চাচ্ছি x টেন্স টু জিরো ভেক্টর, f of x equals to জিরো, আমি এটা দেখাতে চাইতেছি। ওকে, কিভাবে দেখাবো?
সো আমার প্রথমে আগে কি করতে হবে, মানে আমার একটা এপসাইলন চুজ করতে হবে, রাইট? আমি আমার একটা এপসাইলন দিয়ে দিব এবং ওই এপসাইলনের জন্য একটা ডেল্টা ফাইন্ড আউট করবো, এটা তো আমার লিমিটেড ডেফিনেশন। তো সাপোজ ধরো আমার এপসাইলনটা আমি চুজ করলাম, বাট এপসাইলনটা কিভাবে চুজ করবো? কারণ আমার এপসাইলন গ্রেটার দেন জিরো হতে হবে, বাট কন্ডিশন তো বলে দেয় না এটা লেস দেন কত, রাইট? কারণ আমি এপসাইলন, সাপোজ ধর আমি ওয়ান এর চেয়ে ছোট নিলাম এপসাইলন সাপোজ। এখন কোয়েশ্চেন হতে পারে যে ওয়ান এর চেয়ে ছোট কেন নিলাম? আমি তো ইদার এটাও নিতে পারতাম, অর আমার এপসাইলনটা ওয়ান এর চেয়ে বড় নিতে পারতাম, রাইট? তাহলে আমি ধরে নিলাম যে আমি প্রথমে ওয়ান এর চেয়ে ছোট নিলাম, ওয়ান এর চেয়ে ছোট নিয়ে আমার এপসাইলন নিলাম। এবার এই এপসাইলনের জন্য আমার ডেল্টাটা কি হওয়া উচিত, আমার ডেল্টার চেহারাটা কি হওয়া উচিত, কোন ডেল্টা ধরলে আমার এই এক্সপ্রেশনটা, মানে আমার ফাংশন আর আমার লিমিটিং ভ্যালু ডিফারেন্স এপসাইলন ছোট হবে অলওয়েজ। ওকে, তো আমি এখন কি করতে পারি যে ওকে ফাইন, আমার ডেল্টার চেহারাটা কি হবে, রাইট? আচ্ছা, আমি কোথায় যাচ্ছি? জিরো 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 ভেক্টর দিয়ে, রাইট? সো জিরো ভেক্টর এদের নন, এটা লেস দেন ডেল্টা ধরতে হবে। দ্যাটস মিন কি, এটা লেস দেন ডেল্টা। আচ্ছা, আমার এই ডেল্টাটা আমি কি সেট করব যার জন্য আমার ফাংশন মাইনাস লিমিট ভ্যালু জিরো নর্মের স্কোয়ার। ওকে, সো আমার এই এক্সপ্রেশনটা আমার কি হইতে হবে, এই এক্সপ্রেশনটা লেস দেন ইপসিলন হইতে হবে আমার ডেল্টা কি সেট করলে। সো টু বি অনেস্ট আমি দেখতেই পাচ্ছি যে আমার এই এক্সপ্রেশনটা আসলে এখানে এই এক্সপ্রেশন হোল স্কোয়ার জাস্ট, রাইট? তাহলে আমি যদি আমার এপসিলনটাকে, এই যে যেটা সেট করব, সেটা যদি, মানে আমার ডেল্টা যেটা সেট করব সেটা যদি আমার ওই এপসিলনটাকেই সেট করে দিই, তাহলে কি হবে? তাহলে আমার এই এক্সপ্রেশনটা, এক্সপ্রেশনটা কি, আহ, এটা হলো মানে এপসিলন স্কোয়ার আর কি, কারণ এটা ডেল্টা না, আর এপসিলন স্কোয়ার কি আমার এপসিলন ছোট। মানে আমার এই জিনিসটা তো কি, এই জিনিসটা আমি তো মাত্র বললাম যে এটা লেস দেন ডেল্টা, আর ডেল্টা যা কথা ইপসিলন একই কথা। তাহলে আমার এটার ভ্যালু কি ইপসিলন স্কোয়ার, আর আমার ইপসিলনটা কি জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোট, তাহলে এরকম যে কোনো নাম্বার স্কোয়ার করলে কি তার ছোট নাম্বার হয়? তাহলে এটা অটোমেটিক্যালি ইপসিলন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দ্যাটস মিন আমার এই জিরো ভেক্টরের লিমিটিং কেসে আমার ডেল্টাটা আমার এপসিলন হইলেই সাফিসিয়েন্ট। মানে আমি যদি আমার ডেল্টাকে এপসিলনের সমান ধরি, তাতে আমার ফাংশন ভ্যালু দেখো আমার, মানে এই যে এই কন্ডিশনটা লেস দেন এপসিলন হয়ে যেতেছে। ওকে, এখন কোয়েশ্চেন হলো যে কেউ যদি ভুল করে এবার যদি এপসিলনকে ওয়ান এর বড় ধরে, তখন সাপোজ ওয়ান এর চেয়ে বড় ধরছে, এখন কি করবে? তাহলে আমরা কি করবো, ওই যে আমরা বলছিলাম যে ওকে আমার ডেল্টাটা কি করা যায়, মিনিমাম আমি ওয়ান আর যে এপসিলনটা আমাকে দেওয়া, তাদের মিনিমাম নিব। মানে আমার টার্গেট ছোট একটা ডেল্টা কোথা। এখন ডেল্টা যদি তোমার সাপোজ ধরো ইপসাইলন তুমি অনেক বড়টা নিচ্ছ, ওইটার জন্য যদি আমার লিমিটেড কন্ডিশন স্যাটিসফাই করে, আমি যদি তার চেয়ে ছোট একটা ভ্যালু ওয়ান দিয়ে রিপ্লেস করি, কোনো প্রবলেম আছে? নাই তো, তাই না? যেমন আমাদের লিমিটের যদি আমি একটা মানে ওয়ান ডিমেনশনের জন্য একটা গ্রাফ ড্র করার ট্রাই করি, সো আমার সাপোজ ধরো এই লিমিট হলো এল, তো আমি এল এর জন্য যে এপসিলনটা সেট করি, তো এল মাইনাস এপসিলন, এল প্লাস এপসিলন, এই এখানে থাকার জন্য সাপোজ আমার একটা ডেল্টা আছে। ওকে, সাপোজ আমার একটা ডেল্টা আছে এ মাইনাস ডেল্টা, এ এ প্লাস ডেল্টা। এখন এই এপসিলনের জন্য যদি আমার এই ডেল্টাটা কাজ করে, ওয়ার্ক করে, তাহলে আমি তার ছোট ডেল্টা নিতে পারবো না? ডেফিনেটলি নিতে পারবো, তার জন্য তো ওয়ার্ক করবে, কারণ এখান থেকে ইনপুট নিলেও তো আমার ভ্যালু গুলো এই এপসিলন নেইবারহুডের মধ্যেই ল্যান্ড করে, রাইট? তাহলে আমার এপসিলনটা যদি ওয়ান এর চেয়ে বড় হয়, আমি তো ওর সবচেয়ে মিনিমাম ছোটটা নিচ্ছি ওয়ান, তাহলে আমি তো আরো ভেতরে আছি, ছোট ছোট ইন্টারভ্যাল আছে, তাহলে আমার কিন্তু এই কন্ডিশন স্টিল স্যাটিসফাই হবে, রাইট? তো আমি চালাকি করে যদি আমার কেউ এপসিলন বড়ও দেয়, তাহলে আমি মিনিমামটা নিব ওয়ান, আর এপসিলন মিনিমাম। আর যদি আমি মিনিমাম ওয়ান নিই, তাহলে ডেফিনেটলি আমার এতক্ষণ ধরে আমি যে আর্গুমেন্ট দিচ্ছি সেই আর্গুমেন্টটি ফেরত যাবো, রাইট? কারণ আমার তখন আবার অ্যাগেইন আমার এক্স এর ভ্যালু তখন কি হবে, এটা হবে যদি আমার এটা থেকে মিনিমাম যদি মানে যেহেতু এপসিলন ওয়ান এর চেয়ে বড়, তাহলে ওয়ান আর এপসিলনের চেয়ে ছোট কে ওয়ান, তো আমার এই কন্ডিশন স্যাটিসফাই হবে এই যে এখান থেকে। দেন আমার ফাংশন মাইনাস জিরো, এদের নর্মের হোল স্কোয়ার আবার কি হবে,
এগেইন আমার এটা স্কোয়ার, কিন্তু এটা তো 1 এর চেয়ে ছোট, মানে এক্স এর নর্মের ভ্যালু তো 1 এর চেয়ে ছোট, তাহলে তার স্কোয়ার করলে কি আরো ছোট হবে না? ওকে, আর 1 আবার কার চেয়ে ছোট? এপসিলন চেয়ে ছোট। দ্যাট মিন আমি সেম আর্গুমেন্ট আবার ফেরত আসলাম। ওকে, সো ডান, জিরো কেসের জন্য ডান, মানে আমরা কেস ওয়ানটাকে হ্যান্ডেল করছি যে জিরো হয়। এখন টু কেস টু এর জন্য কি করবো, এখন আমি ধরে নিব যে ওকে ফাইন, আমরা লিমিট পয়েন্ট, আমরা যে পয়েন্টে আমরা লিমিট ফাইন্ড আউট করতে চাই সেটা জিরো ভেক্টর না, সেটা নন জিরো ভেক্টর। ওকে, আর আমাকে একটা গিভেন ইপসিলন দেওয়া আছে, সাপোজ ইপসিলন গ্রেটার দেন জিরো। এখন এই ইপসিলনের জন্য আমি ডেল্টা খুঁজবো, কোন ডেল্টা আমার জন্য ওয়ার্কআউট করবে। পেজ, ওকে, অ্যাগেইন আমি কি করব, আমি আগে চেষ্টা করব যে আমার এক্স মাইনাস এ নর্ম, এটা লেস দেন যে ডেল্টা, এই ডেল্টাটা আমি কি দিয়ে সেট করব। ওকে, সো এই ডেল্টা সেট করার জন্য চলো আমরা কম্পিউটেশনের জন্য কি করি, আগে আমার এক্সপ্রেশনকে ম্যানিপুলেশন করি। তাহলে এফ অফ এক্স মাইনাস, তো আমরা এই এক্সপ্রেশনটাকে একটু ম্যানিপুলেশন করে দেখি কি হয়। সো আমার ফাংশন ভ্যালু কি, মানে ফাংশনের ডেফিনেশন কি ছিল, যেই ভেক্টর নিব সেই ভেক্টরের ডট প্রোডাক্ট মাইনাস, আর এর নর্মের স্কোয়ারকে আবার কি লেখা যায়, এ ডট এ, রাইট? সেখান থেকে আমি কি লিখতে পারি, ওকে, এক্স প্লাস এ ডট প্রোডাক্ট এক্স মাইনাস এ। সেখানে কিন্তু ফর্মুলা ইউজ করিনি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কোনো ফর্মুলা কিন্তু ইউজ হচ্ছে না, বি কেয়ারফুল। এটা আমার ডট প্রোডাক্টের কন্ডিশন থেকে আসতেছে আর কি। মানে তুমি যদি এক্স প্লাস এ এই ভেক্টরের সাথে এক্স মাইনাস এ ভেক্টরের ডট প্রোডাক্ট করো, তুমি কি পাবা, এক্স ডট এক্স এর সাথে এক্স এর ডট প্রোডাক্ট মাইনাস এক্স ডট এ প্লাস এ ডট এক্স মাইনাস এ ডট এ। সো আমরা যেহেতু জানি আমাদের ডট প্রোডাক্ট মানে তোমার সোয়াপ করলেও আমার ভ্যালু চেঞ্জ হয় না, সো আমার এটা ক্যান্সেল, সো এক্স ডট এ মাইনাস এ ডট এ, সো আমরা এক্সপ্রেশন রিডিউস করি। তো জাস্ট আমি এক্সপ্রেশন চেঞ্জ করলাম আমাদের সিম্পলিফিকেশনের জন্য। এখন আমি কি জানি, আবারও কফি সোয়ার্থ ইনইকুয়ালিটি যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা লেস দেন কত, এক্স প্লাস এ এই ভেক্টরের নর্ম এক্স মাইনাস এ এই ভেক্টরের নর্ম। দ্যাট মিন আমি এই যে আমার এইটাকেই তো ডেল্টা সেট করতে হবে, রাইট? মানে এটা তো আমার ডেল্টা সেট করতে হবে, এই ডেল্টা এমন ভাবে সেট করতে হবে যেন আমার এই এক্সপ্রেশনটা কিছুটা ছোট হয়। তাহলে আমার সবচেয়ে ইজিয়েস্ট ইয়া কি হতে পারে, গেস কি হতে পারে, ওকে ফাইন, তাহলে আমি এটা ডেল্টাটা মনে হতে পারে এইভাবে সেট করি, বাট ইট ক্যান নট বি পসিবল, কারণ তাহলে আমার ডেল্টাটা কি হয়ে যাচ্ছে, আমার এই এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তার মানে আমরা এইভাবে সেট করতে পারবো না। তাহলে সামহাউ আমার এই সাথের যে জোন, একে বাউন্ড করতে হবে কিছু দিয়ে। সো একে বাউন্ড করে ওইখান থেকে একটা বাউন্ড, মানে একটা আপার ভ্যালু এনে দেন আমি আবার থিঙ্কিং করবো আচ্ছা কি করা যায়, তাহলে এটাকে বাউন্ড করার জন্য কি করা যায়। লেটস স্টার্ট। সো এক্স প্লাস এ এর নর্মকে আমি বাউন্ড করতে চাই, নর্ম ছোট কাটতে আমার ইন্ডিভিজুয়াল নর্মের থেকে ছোট, তাহলে এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে মাথা ব্যথা নেই, বাট এই এক্স এর নর্মকে আমি কিভাবে বাউন্ড করবো, তাহলে আমার আবার একটু চিন্তা করতে হবে এক্স এর নর্ম কিভাবে বাউন্ড করা যায়। তাহলে এক্স কে, এক্স এর নর্ম এই জিনিস কিভাবে লেখা যায়, এক্স মাইনাস এ প্লাস এ, মানে আমি জাস্ট খালি ভেতরের এক্সপ্রেশনটাকে চেঞ্জ করলাম, আর এটাকে আবার কি লেখা যায়, কারণ আবার দুইটা ভেক্টরের নর্ম নিচ্ছি, সো লেস দেন এক্স মাইনাস এ প্লাস এর নর্ম। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে কি সেট করি, আমি এটাকে ডেল্টা সেট করি না। হুম, সো এটা কি হলো, ডেল্টা প্লাস। এখন সামহাও আমি এই অবস্থায় এসে আমার একটা ডেল্টার ভ্যালু কিন্তু একটা গেস করতে হচ্ছে, রাইট? মানে যদি আমি জানি না ডেল্টা কি সেট করতে হবে, তাহলে আমরা প্রথম লেকচার 4-এ আমরা কি দেখেছিলাম, ডেল্টাকে সাপোজ একটা 1 দ্বারা সেট করা যায়, তাই না? আমরা দেখেছিলাম প্রথম ক্লাসে যে তুমি ইনিশিয়ালি গেস, যেহেতু তোমার হাতে কিছুই নাই সেট করার জন্য, তাহলে আমরা সাপোজ আমরা ডেল্টাটা কি ধরতে পারলাম, আমরা সাপোজ ধরে নিলাম আমার ডেল্টাটা আসলে এই ভ্যালু, মানে এর নর্মের ভ্যালু দিয়ে সেট করলাম। কেন করলাম, যদি আমি ম্যাথ এটা নিয়ে আগে সাপোজ করে আমি ম্যাথটা আগাবো, যদি দেখবো এর চেয়েও ছোট ডেল্টা পাওয়া যায়, তাহলে ওকে দিয়ে রিপ্লেস করে নিব। কিন্তু আপাতত কাজ চালানোর জন্য আমি ধরে নিলাম ডেল্টার ভ্যালুটা আমার এর নর্মের ভ্যালুর সমান।
তাহলে আমার এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? আচ্ছা ওয়েট, এটা স্ট্রিক্টলি হবে, রাইট? এটা স্ট্রিক্টলি হবে, মানে n ইকুয়াল টু স্ট্রিক্টলি হবে, কারণ আমি দুইটা ভেক্টরের সাথে যোগ করে, মানে এই ভেক্টরের চেয়ে ভেক্টর ডেফিনেটলি স্ট্রিক্টলি গ্রেটার দেন আর কি। আর দুইটা ভেক্টরের যোগফল করতেছে আর কি, মানে আমার সেম ভেক্টরটাকে, লাইক আমি এই যে এই ভেক্টর এক্সটাকে যদি দুইটা ভেক্টরে স্প্লিট করি, এক্স মাইনাস এ, ডেফিনেটলি ট্রায়াঙ্গুলার, মানে আমাকে কি বলে, আমার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে আমি বলতে পারি, ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি থেকে বলতে পারি যে আমার এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন না। এই ভেক্টরটা তো নন জিরো, জিরো ভেক্টর হলে কিন্তু আবার এটা সমান হতো, মানে এখানে একটা ইকুয়াল চিহ্ন দিতাম, কিন্তু আমার তো এই জিরো ভেক্টর না। তো জিরো যেহেতু মানে এর যেহেতু একটা মান আছে, ডেফিনেটলি এটার জন্য আমার এক্সট্রা একটা জিনিস যোগ হচ্ছে, তার মানে আমার এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন, রাইট? সো আমি ডেল্টাকে সেট করতেছি এই ধারা, তার মানে আমার পুরো এক্সপ্রেশন তাহলে লেস দেন কি হবে, a plus, so which implies, okay, তাহলে আমি কি দেখলাম যে আমি x কে বাউন্ড করা দেখলাম, মানে আমার আমার x টা, মানে আমার x এর যেই নর্ম সেটা বাউন্ডেড বাই এটা। এখন আমি কি করব, এই যে x এর যে নর্মটা বাউন্ড করলাম, এবার এই ভ্যালুটাই যে এখানে ইনসার্ট করি, দ্যাটস মিন এটা আবার লেস দেন কি হবে, স্ট্রিক্টলি লেস দেন 2 এর নর্ম প্লাস এর নর্ম, সেরকম লিখে এরকম হয়ে যাচ্ছে কেন, এটা প্লাস, সো এটা ইকুয়াল টু কত, 3a। ওকে, আমি দেখলাম যে তাহলে এই যে এই ভ্যালুটা, মানে এক্স প্লাস এর নর্মটা আসলে বাউন্ডেড বাই কি, 3a। দ্যাটস মিন আমি এইবারে এক্সপ্রেশন নিয়ে খেলা করবো, মানে আমার এক্সপ্রেশন চলে আসে। সো আমি এগুলোকে রিমুভ করে দিই। দ্যাটস মিন আমার সাথের যে এক্সপ্রেশনটা ছিল এটা, সো এটা লেস দেন কার থেকে, মানে এটার বাউন্ড কি, আপার বাউন্ড কি, এটা আপার বাউন্ড আমি রিপ্লাই যদি করি, স্ট্রিক্টলি আপার বাউন্ড 3a ডট, এখন আমার চিন্তা করতে হবে, ওকে ফাইন, এখন আমি ডেল্টা কি সেট করবো। সো এখান থেকে স্ট্রিক্টলি, মানে আমি স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে ডেল্টাটা কি সেট করা উচিত, ডেল্টা সেট করা উচিত এপসাইলন ডিভাইডেড বাই 3a। কারণ যদি আমি এটা সেট করি তাহলে আমার 3a, 3 এর নন ক্যান্সেল, রাইট? আমি যদি ডেল্টাটা সেট করি তাহলে আমার এটা কি হয়ে যাবে, যে 3a এপসাইলন 3a, এটা ক্যান্সেল, সেটা লেস দেন এপসাইলন হয়ে গেছে। তাহলে আমার ডেল্টাটা দেখতেছে এখান থেকে এটা সেট করা উচিত। বাট ওয়েট এ মিনিট, আমরা একটু আগে ডেল্টা আবার আরেকটা সেট করছিলাম না, এটা দ্যাটস মিন আমার ডেল্টাটা হইতে হবে দুজনের চেয়ে ছোট। কারণ কি, আমি ডেল্টা যত ইচ্ছা ছোট করতে পারি, যদি ডেল্টা সাপোজ ধরো 2 এর জন্য আমার কন্ডিশন স্যাটিসফাই হয়, তাহলে ডেল্টা আমি 1 নিতে পারবো, এতে কোনো সমস্যা নেই, ডেল্টা ছোট নিলেও সমস্যা নেই। তাহলে আমার ডেল্টাটা, ফাইনাল ডেল্টা তাহলে কি হবে, হেন্স, সো আমার এই ম্যাথের জন্য আমার ডেল্টাটা হবে মিনিমাম এর নর্ম অর এপসাইলন, ওকে গ্রেট। তাহলে আমার ডেল্টা যদি আমি এটা সেট করি, তাহলে আমার এই প্রবলেমে, মানে আমার এই প্রবলেমের, তাহলে যে কোনো এপসিলন যদি দেওয়া থাকে, তাহলে অলওয়েজ আমার এক্সপ্রেশনটা লেস দেন এপসিলন হবে, আমার এপসিলন ছোট হবে আর কি। So আমার কন্ডিশন পেয়ে গেছি আমরা, মানে ডেল্টাটা কিভাবে সেট করতে হবে। বাট বইতে দেখবা, বইতে আসলে কি সবার আগে বইতে এইটাই আগে লিখে দেয়, মানে বইতে এটা লিখে দেন প্রুফটা করে, বাট এটা খুবই মানে একটা, মানে আমাদের কনফিউজিং, আমরা কনফিউজ হয়ে যাই আসলে আমরা কি করতেছি। তার মানে আমি যদি তোমাকে ক্লিয়ার করি, তাহলে প্রুফ ওয়ালারা কি করে, মানে প্রুফ করার সময় বইতে, বা আমরা কি ডিমান্ড করি, সো প্রুফের স্ট্র্যাটেজি, তো প্রুফের স্ট্র্যাটেজিতে কি হয়, যে তারা আমাকে বলে আচ্ছা স্টার্ট করো কি দিয়ে, স্টার্ট করো তুমি এরকম ডেল্টা সেট করে, মানে আগে এটা তুমি সেট করো, তারা তারা বলতে চায় আগে তুমি ডেল্টা সেট করো, দেন দেখাও যে আচ্ছা এই ডেল্টার জন্যই আমার এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এর লেস দেন কি হবে, এপসাইলন। যে এপসাইলনটা তোমার যা ইচ্ছা, মানে তোমাকে গিভেন যে কোনো একটা এপসাইলন দিলে তার জন্য তুমি এরকম ডেল্টা আগে সেট করো, দেন তুমি দেখাও যে এক্সপ্রেশন লেস দেন এপসাইলন হয়, মানে এটা প্রুফের স্ট্র্যাটেজি। বাট আমরা কিভাবে মানে ম্যাথ যখন করার সময় আমরা কি প্রুফের স্ট্র্যাটেজি ফলো করি না, আমরা উল্টাটা করি।
মানে আমাদের ওয়ার্কিং স্ট্র্যাটেজি, মানে আমরা কিভাবে ম্যাথ করি তার স্ট্র্যাটেজি হলো, আমরা আগে কি করি, যে একটা ইপসিলনকে দেখাই, যে কোনো একটা ইপসিলন নিই, দেন এই কন্ডিশন স্যাটিসফাই করাই। আচ্ছা, সো এই কন্ডিশন স্যাটিসফাই করতে হলে আমার ডেল্টাটা আসলে কি নিতে হয়, দেন আমরা ওই ডেল্টা সেট করি। আচ্ছা, তাহলে এই ডেল্টাটাই আমার এই ম্যাথের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, দেন আমরা বলি আচ্ছা ওকে ইপসিলন গ্রেটার দেন 0 এর জন্য আমরা এই যে ডেল্টাটা সেট করছি, এই যে কিছু একটা সেট করছি, তাহলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। তার মানে আমরা কিন্তু রিভার্স ডিরেকশনে যাই, রাইট? সো এটা একটু মাথায় রাখা উচিত আমাদের, যে আমরা প্রুফ করার সময় কিভাবে চিন্তা করি আর আমরা ওয়ার্কিং স্ট্র্যাটেজিটা কিভাবে করি। ওকে, আই গেস দ্যাটস এনাফ। এখন আমরা আরেকটা ম্যাথ দেখার ট্রাই করি। বাই দ্য, আমরা এই ম্যাথ গুলো করার সময় আমরা কিন্তু সবসময় নর্ম ইউজ করতেছি, নর্মের ব্যবহার করতেছি। আমরা একটু পর দেখবো যে আসলে নর্মের কেন ব্যবহার করতেছি, আমরা কেন ওই যে আমাদের ছোটবেলায় লিমিটের যে ম্যাথ গুলো ছিল, আচ্ছা আমরা বিভিন্ন ডিরেকশনে গিয়ে সব লিমিটকে দেখাতে যেতেছে, আচ্ছা সব ডিরেকশনে গেলে লিমিট সেম হয়, সেটাতে একটা সমস্যা আছে। কারণ সেটা দিয়ে লিমিট এক্সিস্ট করে না সেটা প্রুফ করা ইজি, বাট লিমিট এক্সিস্ট করে সেটা প্রুফ করা ডিফিকাল্ট। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আছে, হ্যাঁ এখানে আছে। ওকে, সো আমার ফাংশনটা কিভাবে ডিফাইন করা, এটা মানে জিরো ভেক্টর নেয়নি, কারণ জিরো ভেক্টর নিলে এটা জিরো হয়ে যাবে। জিরো ভেক্টর বাদ দিয়ে মানে আর স্কোয়ারের ভেক্টর, তো আর স্কোয়ার একটা ভেক্টর কে খেলে, টু ডাইমেনশনাল ভেক্টর খেলে, আর এটা আউটপুট দেয়, মানে আর ওর আউটপুট হলো রিয়েল নাম্বার দেয় আর কি। এখন এই লিমিট কি এক্সিস্ট করে কিনা আমাকে দেখাইতে হবে। ওকে, সো আমরা কিভাবে দেখাবো? আচ্ছা, সো এটা যেহেতু টু ডাইমেনশন, সেটা এটার আগে আমি এটা মানে টু ডাইমেনশন একটা ভেক্টর, সাপোজ একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, সো এই ভেক্টরের কোঅর্ডিনেট সাপোজ এবি, দ্যাটস মিন ওর এক্স ডিরেকশনের কোঅর্ডিনেট হলো এ, ওয়াই ডিরেকশন কোঅর্ডিনেট হলো বি, আর ওর নর্মটা হলো স্কোয়ার বি স্কোয়ার, রাইট? আচ্ছা, এই নর্মটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আমার আচ্ছা ভেক্টরটাকে আমি ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এইটা হলো আমার নর্ম। তাহলে আমরা কি বলতে পারি না যে আচ্ছা এই ভেক্টরের এইটা কি, ওর একটা কম্পোনেন্ট, মানে যে ফার্স্ট কম্পোনেন্ট, ওর অ্যাবসলুট ভ্যালু লেস দেন কি ওর নর্মের ভ্যালু, আবার এই ভি কম্পোনেন্ট মানে ওয়াই ডিরেকশন যে কম্পোনেন্টটা, সেটার অ্যাবসলুট ভ্যালু লেস দেন ভি কম্পোনেন্ট মানে আমার নর্মের ভ্যালু। এটা তো খুব অবভিয়াস, রাইট? কেন? কারণ আমার এই ট্রায়াঙ্গেলের দিকে তাকালে তুমি বুঝতেছি যে আমার এটা হলো হাইপোটেনাস, আমার হাইপোটেনাস কি অন্য যে কোনো সাইডের থেকে বড় হয় না? সুই লজিক দিয়ে তুমি বলতে পারি আচ্ছা এই কন্ডিশন স্যাটিসফাই করে। দ্যাটস মিন কোন একটা ভেক্টরের কম্পোনেন্ট, কম্পোনেন্টের অ্যাবসলুট ভ্যালু অলওয়েজ লেস দেন কি আমার ওই ভেক্টরের নর্মের থেকে ছোট। সো আমি যদি এটা জানি, তাহলে আমরা এই ম্যাথ করার স্টার্ট করতে পারি। ওকে, এটা দেখতে নর্মের মতো লাগছে, এটা অ্যাবসলুট ভ্যালু। ওকে, আমরা কিভাবে করব? তাহলে আমরা স্টার্ট করতে পারি এইভাবে, যে আমার যে কোনো একটা ভেক্টর, সাপোজ ভেক্টর, যে ভেক্টরের চেহারা কি এক্স ওয়াই। সো এটা কনফিউজ হওয়ার দরকার নেই যে এটা হলো কম্পোনেন্ট কো এক্স দিয়ে লিখছে, আর ভেক্টরটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি জাস্ট ওর মাথায় একটা ভেক্টর সাইন দিচ্ছি, মানে আমি বুঝে যেতেছি ভেক্টর নোটেশনটা এটা, আর কম্পোনেন্টও এক্স ওয়াই হোয়াটএভার। সো এটা লেখার পর আমি কি লিখতে পারি, যে আমার ফার্স্ট কম্পোনেন্ট এক্স, ওর অ্যাবসলুট ভ্যালুর চেয়ে বড় কে আমার এই ভেক্টরের নর্ম, আবার সেকেন্ড কম্পোনেন্ট কি ওয়াই, ওর অ্যাবসলুট ভ্যালুর চেয়ে ছোট কি আমার ওর নর্ম, রাইট? আর দেখো তো আমার ফাংশনের নিচে কি দেওয়া, নিচে দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কি আসলে, এটা আমার ভেক্টরের নর্মের স্কোয়ার না, রাইট? তাহলে আমি এই সবকিছুকে এবার যদি ফাংশনের ডেফিনিশনে ইনসার্ট করি, আমার ফাংশনটা কি করে, এক্স ওয়াই ভেক্টর, মানে এই ভেক্টরটাকে খায়, কি আমাকে কি দেয়, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাকে বলো যে আমি যদি বোথ সাইডে এটা স্কোয়ারও করি তো কোনো আপত্তি নাই, রাইট? ইনইকুয়ালিটি প্রিজার্ভ হবে। সো আমার এটা হচ্ছে বড় কে, এই যে এক্স স্কোয়ার, ওকে এদের আমি রিপ্লেস করতেছি কি দিয়ে, হচ্ছে বড় কে ওর নর্মের স্কোয়ার, না ভেক্টর নর্মের স্কোয়ার। আবার এই দেখো এখানে ওয়াই আছে, সো ওয়াই এর চেয়ে বড় কে, বাই দ্য ওয়ে ওয়াই, ওয়াই এর চেয়ে কিন্তু আবার বড় আর ইকুয়াল কিন্তু অ্যাবসলিউট ভ্যালু, রাইট? আবার এক্স এর চেয়ে বড় আর, সো ওই সেন্সে কিন্তু আমি এই ইনইকুয়ালিটিকে
কি করতে পারতেছি, রাইট হ্যান্ড সাইডকে বাড়াতে পারতেছি আর কি। মানে আমি গ্যারান্টেড যে এক্স স্কোয়ার চেয়ে বড় আমার এই নর্মের স্কোয়ারটা, ওয়াই এর চেয়ে বড় আমার, কারণ এই যে ওয়াই এর চেয়ে বড় এইটা, এটার চেয়ে বড় আবার কি নর্মটা, রাইট? ওই সেন্সে আমি এগুলোকে মানে আপার বাউন্ড হিসেবে ইউজ করতে পারতেছি আর কি। ওয়াই এর চেয়ে বড় কি এই নর্মটা, আর এই নিচেরটা কি, নিচেরটা হলো ওকে। ওকে, সো আমি যদি একটু সিম্পলিফিকেশন করি এই জায়গায়, তো এটার ভ্যালু আসে এটা। তার মানে আমি দেখলাম আমার এই ফাংশনটা বাউন্ডেড কি দিয়ে, আমার ফাংশনটার আপার বাউন্ড কি, আমি যে ভেক্টরটা ইনসার্ট করবো তার নর্ম না? Yep, তার নর্ম। এখন আমার লিমিটটা কোথায় অ্যাপ্রোচ করতেছে? জিরোতে। তার মানে আমার এই এক্স ভেক্টরটা কোথায় অ্যাপ্রোচ করতেছে? জিরোতে। সো আমার এক্স ভেক্টর মাইনাস জিরো, তার নর্ম এইটা কে আমার কি সেট করতে হবে? ডেল্টা সেট করতে হবে না? আচ্ছা, আমি যদি আরেকটা এক্সপ্রেশন লিখে রাখি, তো এটাই কস কত, তো এটাকেই তো আমার ডেল্টা সেট করতে হবে, রাইট? আমার এটাকে ডেল্টা ডেল্টা সেট করতে হবে না? আর তার চেয়ে বড় কথা, আমার যদি এইটা ডেল্টা সেট করি, তাহলে আমার ফাংশনটা এটা ধারাই কিন্তু বাউন্ডেড। খেয়াল করছো? মানে আমার ফাংশনের এক্সপ্রেশনটা এটা ধারাই বাউন্ডেড না? তাহলে আমার এই এক্স এর ভ্যালু, মানে আমার এই এক্স এর নর্মটা আমার কোথায় যেতে চাচ্ছে? জিরো দিকে যেতে চাচ্ছে, রাইট? মানে আমি এই যে এই জিরোর দিকে যেতে চাচ্ছি, আমার এক্স এর নর্মটা মানে কাইন্ড অফ এই যে এই নেইবারহুডে আছে, জিরোর খুব কাছে। তাহলে আমার এক্স এর ভ্যালুটা কোথায়? জিরো যেতে যেতেছে। সে এটা যদি জিরোতে যায়, তাহলে এক্স এর নর্মটা কোথায় যাবে? জিরোর দিকে। আর এটা জিরোর দিকে গেলে আমার এই যে ফাংশনের বাউন্ড যে মানে আপার বাউন্ড, সেই তো জিরোর দিকে যেতেছে, তাহলে আমার ফাংশন ভ্যালু কোথায় যাবে? জিরোতে যাবে, রাইট? তাহলে আমার ফাংশনের, আমি কিন্তু জানি যে এই ফাংশনটা আসলে জিরো, মানে এই ফাংশনের লিমিট ভ্যালুটা জিরো। তাহলে যেহেতু ফাংশনের লিমিট ভ্যালু জিরো, তাহলে আমি ডেল্টাটা কিভাবে চুজ করব? আমি ডেল্টা চুজ করব, আমাকে যে কোনো একটা গিভেন ইপসিলন যদি দিয়ে দেয়, আমি সেই ইপসিলনটি এখানে চুজ করব। কারণ কি, আমি যদি সেই ইপসিলনটাই ডেল্টা হিসেবে চুজ করি, তাহলে আমার ফাংশন ভ্যালু কি, মানে আমার লিমিট ভ্যালু কত? জিরো। তাদের নর্ম নাও, এটা মানে কি, এটার চেয়ে বড় কে? আমি একটু আগে দেখলাম আমার এটার চেয়ে এটা বড়, তাহলে এটা। আর আমি যেহেতু আমার এটাকে কি ধারা ডিনোট করছি, আমার ডেল্টা কি ইপসিলন সমান, রাইট? কারণ আমার ডেল্টাটা তো ইপসিলনের সমান, তাহলে এটি তোমার ডেল্টা, তাহলে এটি তো ডেল্টার বাউন্ড, রাইট? সো ওইখান থেকে যেহেতু আমার ডেল্টা ইপসিলন সমান, তাহলে ওইটা দিয়ে আমি গ্যারান্টি দিতে পারতেছি আমার ফাংশন ভ্যালু কি ইপসিলন চেয়ে ছোট, রাইট? ওকে, সো আমাদের নেক্সট এক্সাম্পল হলো, ওকে, তো এখানে 4 না, এখানে 2 হবে। ওকে, আমরা এই প্রবলেমটা যখন করবো, আমার লিমিট এক্সিস্ট প্রবলেমটা করবো, তো এটাও আমরা আগের মতো করতে পারি, মানে আমার লিমিট এক্সিস্ট করে কিনা সে আগের মতো করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যদি আগের মতো করার ট্রাই করি, তারপর ধরো আমরা এবারও যদি নর্মের এই অ্যাপ্রোচটা চিন্তা করি, তাহলে আমরা জানি যে আমার এক্স স্কোয়ার বাউন্ড কি দিয়ে, আমার নর্মের দিয়ে। সো আমার ফাংশনটা এটা আপার বাউন্ড কি 1, আমার কোনো লাভ হইলো না, কারণ এই জায়গা থেকে আমি বলতে পারবো না কিছু। ওকে, এই জায়গা থেকে আমি কিছু বলতে পারতেছি না আমার ফাংশনের, মানে হ্যাঁ আমার ফাংশন আপার বাউন্ড 1, বাট এতে তো আমার কোনো আগের মতো, যেমন আগের বার কি হচ্ছিল, আমার ফাংশনের আপার বাউন্ডটা কি ছিল, আমার ওই নর্মটা ছিল, আমার ইনপুটের নর্ম, তাই করছো আমার আমার ইনপুটের নর্ম, তার মানে ইনপুটটা আবার কোথায় অ্যাপ্রোচ করতেছিল? জিরোতে। তাহলে আমার ওইটা যেহেতু জিরোতে অ্যাপ্রোচ করতেছে, তাহলে আমার ফাংশন ভ্যালু ডেফিনেটলি জিরোতে অ্যাপ্রোচ করবে, কারণ এটা আপার বাউন্ড জিরোতে অ্যাপ্রোচ করতেছে। ওই সেন্সে আমি লিমিটটা জানতাম, এই যে লিমিটটা জানতাম যে আমার ফাংশনের লিমিটটা তাহলে জিরো হবে। দেন ওইখান থেকে আমি কি করলাম, যে এপসাইলন আর ডেল্টার মধ্যে কানেকশন খুঁজে পাইলাম। কিন্তু এবার আর সেটা করা যাচ্ছে না। তার মানে এখন আমার কি করতে হবে, যে এই ম্যাথটাকে তাহলে এবার ডিরেকশন ওয়াইজ চিন্তা করতে হবে। ওকে ফাইন, আমরা দুইটা ডিরেকশন নিব। আমি কোথায় অ্যাপ্রোচ করার ট্রাই করতেছি, আমরা জিরোতে অ্যাপ্রোচ করার ট্রাই করতেছি। তা একবার আমরা
এই এক্স ডিরেকশন দিয়ে অ্যাপ্রোচ করা ট্রাই করবো, একটা ওয়াই ডিরেকশন দিয়ে অ্যাপ্রোচ করা ট্রাই করবো। ওকে, তো আমরা যদি এক্স ডিরেকশনে অ্যাপ্রোচ করি তার মানে কি এই ভ্যালু গুলো দেখতে কি H0, যেখানে H টেন্ডস টু কি 0। আর যদি আমরা এই ডিরেকশন দিয়ে অ্যাপ্রোচ করার ট্রাই করি তার মানে এই ভ্যালু থ্রুতে আসতে হবে, এই ভেক্টরের থ্রুতে, যেখানে কে এর ভ্যালু 0 তে অ্যাপ্রোচ করে, রাইট? তাহলে আমরা যদি এক্স এর ডিরেকশন নিয়ে আগে ট্রাই করি, তাহলে লিমিট আমার এটাও জাস্ট একটা লিমিট, কারণ আমার H0 তে গেলেই হয়ে যায়। সো আমার ফাংশনের মধ্যে ইনসার্ট করতে হবে এই ভেক্টর গুলো। সেটার এক্সপ্রেশন কি দাঁড়ালো, লিমিট h টেন্ডস টু 0 h স্কোয়ার 0 স্কোয়ার লিমিট h টেন্ডস টু 0 h স্কোয়ার দ্যাটস মিন এটার লিমিট ভ্যালু 1। এবার যদি আমরা y ডিরেকশনের ওয়ে অ্যাপ্রোচ করি ফাংশন ভ্যালুতে, ভ্যালু 0। তো আমরা দেখতেছি যে এই দুই ডিরেকশনে গেলে ওর লিমিট ভ্যালু ডিফারেন্ট হচ্ছে। ওকে, তো আমি দেখলাম যে তাহলে এইটা পসিবল না, কারণ দুই দিক দিয়ে গিয়ে আমি দুইটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছি। এই ডিরেকশনে গিয়ে এক ভ্যালু, এই ডিরেকশনে এক ভ্যালু। তাহলে আমার এই ফাংশনের কোনো ওয়েল ডিফাইন্ড লিমিটিং ভ্যালু নাই। কারণ একটা লিমিটিং ভ্যালু থাকলে এটা অবভিয়াসলি যেই ডিরেকশনে তুমি যাও না কেন ওর ভ্যালুটা তো ফিক্স হবে, রাইট? তো আমি এখান থেকে বলতে পারি যে আমার লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট, ডাজন্ট এক্সিস্ট। তার মানে আমরা দেখলাম যে সকল ম্যাথে লিমিট এক্সিস্ট করে না ওই সকল ম্যাথে এরকম ডিরেকশন দিয়ে খুব ইজিলি বলা যায়। কারণ দুই ডিরেকশন দিয়ে গিয়ে তোমার লিমিট যদি ডিফারেন্ট পাও তাহলে তুমি বলে দিতে পারবা যে আমার ফাংশনের লিমিট এক্সিস্ট করে না। কিন্তু লিমিট এক্সিস্ট করে আর সেই লিমিটিং ভ্যালুটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার এই অ্যাপ্রোচটা হেল্পফুল মানে কোনো হেল্প করবে না। কারণ কয়টা ডিরেকশন আর চেক করবা, কত ডিরেকশন দিয়ে চেক করবা। তো তখন এরকম নর্মের মানে ফাংশনকে আপার বাউন্ড দিয়ে তুমি যদি সামহাও কানেক্টেড করতে পারো, মানে আমাদের আগের এক্সাম্পল গুলো দেখো আমরা কিন্তু ট্রাই করছিলাম নর্ম ইউজ করে, নর্ম কি ব্যবহার করতে আর কি। সো তখন ওই জিনিসটা খুব হেল্প করে আর কি।